যে দানটা আমি করি, দানশীল ব্যক্তিকে আল্লাহ খুব পছন্দ করেন, বালা মুসিবত থেকে তাকে হেফাজত করেন। দানশীল ব্যক্তি নিজের আমল নামা দেখে কিয়ামতের দিন বিশ্বাসই করতে পারবে না এটা আমার আমল নামা। কারণ আপনার দানটাকে আল্লাহ ফুলিয়ে ফাঁপিয়ে পেলে পুষে বড় করে মিসলাল জাবাল, পাহাড়ের সমান সাইজ করে আপনার আমল নামায় ঢুকিয়ে দিবে। এজন্য দান করবেন। দান করলে কমে না, বাড়ে। আর 2 দিন আছে, যাকাত যাদের পুরো আদায় হয় নাই ক্যালকুলেট করে হিসাব করে যাকাত দিয়ে দিবেন। দানশীল ব্যক্তিকে আল্লাহ বিপদ মুসিবত থেকে হেফাজত করে। রাস্তাঘাটে চলাফেরা করেন, ব্যবসায় কত ধরনের দুর্ঘটনা, সাদাকা করে দিবেন, আল্লাহ বিপদ মুক্ত করে দিবে। সাদাকাতুল ফিতর আদায় করে দিবেন ঈদগাহে যাওয়ার আগে। ঈদগাহে যাওয়ার পরে যদি দেন ফাইয়া সাদাকাতুম মিনা সাদাকাত, নফল চ্যারিটির সওয়াব হবে। আগে দিলে যাকাতুল মাকবুলা। কেন এটা? তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। রোজা রাখতে যে ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, রোজায় ত্রুটি হয়ে গেছে, এই ভুল অন্যায় ত্রুটিগুলো মুক্ত করে আপনার সব রোজা যেন আল্লাহ কবুল করতে পারে, এই জন্য আল্লাহ সাদাকাতুল ফিতরের বিধানকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। এটা হচ্ছে একটা সিগনিফিকেন্স, যে রোজার ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে তু'মাতান লিল মাসাকিন, সুবিধা বঞ্চিত মানুষ যারা অনাথ এতিম, তারা যেন ঈদের দিন একটু খেতে পারে। পায়েস, সেমাই, ফিন্নি, গোশত আমরাই খাবো, ওরা খাবে না। ইসলাম এটা চায় না। রাস্তার এক পাশে 5 তলা আর এক পাশে গাছতলা, এটা ইসলামের বিধান নয়। বরং আমরা ঈদগাহে যাওয়ার আগেই, আজকে থেকে শুরু করে আগামীকাল পরশু 1-2 দিন আগে শুরু করা যায়, বেশি আগে শুরু করা ঠিক না। বেটার হচ্ছে 30 রমজান শেষ করার পরে আপনি সাদাকাতুল ফিতর আদায় করে দেবেন। তাহলে এটা ছিল ফুল অফ অফার্স, দ্য মান্থ অফ ফুল অফ অফার্স, সুপার অফার্স। এত এত অফার আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন যাতে করে আমরা আল্লাহর কাছে যেতে পারি, যাতে করে আমরা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারি। প্রতি রাতে কারা কারা ক্ষমা পাবে, এক ফেরেশতা তাদের নাম ঘোষণা করে ওই নামের লিস্টে যেন আমাদের নাম ঢুকাতে পারে। আল্লাহ তুমি আমাদের সিয়াম কিয়াম সবকিছুকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সকল নেক নিয়তে তুমি বরকত দান করো। এই যে সুপার অফারের মাস, আর 2টা দিন আছে, আমরা যেন সর্বোচ্চ কাজে লাগাতে পারি, তুমি তৌফিক দান করো। আমরা যেন কাছে আসার গল্পের একেবারে সামনের সারির কাছে আসার নায়ক হতে পারি, তুমি তৌফিক দান করো। তোমার সাথে সুসম্পর্ককে যেন আমরা আরো মজবুত করে করতে পারি, তুমি তৌফিক দান করো। সম্মানিত শুধু এই ছিল আমার পক্ষ থেকে আপনাদের জন্য সংক্ষিপ্ত কিছু রিমাইন্ডার্স। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা